দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা চমৎকার নার্সারিতে চলে এসেছি। সবচেয়ে বড় নার্সারি। ছোট ছোট গাছে থোকা থোকা ফল ঝুলছে। শুধুমাত্র দেশি বিদেশি ফল সহ গাছ দেখুন এই ভিডিওতে। 50 বিঘায় বড় নার্সারি, ফল সহ দেশি বিদেশি গাছ 50,000। এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখুন এআর মামুন নার্সারি। এই নার্সারিটা ঘুরে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। ছোট ছোট গাছে ফল ধরে আছে। এই ফল সহ গাছের মূল্য জানানোর চেষ্টা করব। এই গাছগুলো নিয়ে গেলে ছাদ বাগানে, মাঠ বাগানে চাষ করে নিজের উৎপাদিত ফল খেতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। স্ক্রিনে আমরা এআর মামুন নার্সারির নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই চমৎকার ছোট ছোট গাছ ক্রয় করতে পারবেন। পাশাপাশি নার্সারি ভিজিট করতে পারবেন এবং গাছ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, যেহেতু আমরা মাউন্ট ভাইয়ের নার্সারিটা আছে ঘুরে দেখাবো, তো শুরুতেই আমরা এই যে ড্রামে আসলে ড্রাম সেট আপ চায়না কমলা রয়েছে, এই চায়না কমলা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তারপর আমরা ভিতরে গিয়ে প্রত্যেকটা ফল সহ গাছ দেখানোর চেষ্টা করব। পাশাপাশি নার্সারিতে কি কি গাছ আছে এই গাছগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের সামনে রয়েছেন মামুন ভাই। মামুন ভাইয়ের কাছ থেকে একটু এই গাছগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, এই যে চায়না কমলার ড্রাম দেখতেছি, এখানে আসলে কতগুলো মাটি আছে? এখানে ড্রামে আমাদের যে মাটিগুলো আছে পর্যাপ্ত পরিমাণ মাটি দিছি। হাফ ড্রামে একটু জায়গা খালি রেখে মাটি দিয়ে দিছি। এই যে এটুকু জায়গা খালি রেখে মাটি দিয়ে দিছি। আর মাটিতে আমাদের যে অর্গানিক এবং যে পদ্ধতিতে মাটিগুলো তৈরি করি সেই মাটিগুলো আমরা দিয়েছি বিধায় গাছটা সুন্দরভাবে এরকম ফল দিয়েছে, একবারে ঝোপালো ফল। আচ্ছা, এই যে এত বড় একটা মাটির ড্রাম, এই ড্রাম সহ কি আপনারা সেল করতেছেন? হ্যাঁ, এরকম ড্রাম সহ চারা সেল হয় আমাদের কাছে। অ্যাভেলেবেল যখন থাকে তখন আমরা সেল করি। বিভিন্ন রকম দামে বিক্রি হয়ে যায়। আচ্ছা, গাছটা তো ফলের ভারে নুয়ে পড়তেছে। জি, ফলের ভারে নুয়ে পড়তেছে। এরকম গাছের প্রাইস কীরকম থাকে? এরকম বিভিন্ন রকম প্রাইস থাকে ভাই। মানে জিও ব্যাগ থাকে, বা আমরা এখন যদি এমন একটা বলি, কাস্টমাররা তখন ভিডিওতে দেখে পরবর্তীতে 6 মাস পরে দেখে কয় যে ভাই এটার অত দাম ছিল। এই জন্য আসলে এক্স্যাক্টলি দামটা বলা কঠিন হয়ে যায়। এই জন্য আমি বলি থাকি আপনারা ফোন দিয়ে জেনে নিয়ে নেবেন। আচ্ছা, পাশে আপনার কামরাঙ্গা দেখতেছি, এটা কি জাতের কামরাঙ্গা? এটি হলো 12 মাসি থাই মিষ্টি কামরাঙ্গা। এই যে দেখুন, 12 মাসে থাই মিষ্টি কামরাঙ্গা। জি, এটা কি মিষ্টি হয় ভাই? এটা 12 মাসে হয় এবং মিষ্টি হয়। এটা এত পরিমাণ মিষ্টি যে আমরা যদি চাল মুখে দিই আর এক পাশে কামরাঙ্গা চাবাই, তারপরও কামরাঙ্গা মিষ্টি লাগবে। আচ্ছা, এটা থাই জাত? হ্যাঁ, থাই 12 মাসি জাত। গাছটার বয়স কতদিন হয়েছে? গাছটার বয়স প্রায় 3 বছর হয়ে যাবে, 3 বছরের বেশি হয়ে যাবে। এবং 1 বছর পর থেকেই এগুলোর ফল আসতেছে এবং ঝোপালো গাছগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি। কত গ্যালন জিও ব্যাগ আছে এটাতে? এখন পর্যন্ত দেওয়া আছে আমাদের 15 গ্যালন জিও ব্যাগ দেওয়া আছে। পরবর্তীতে আমরা এটা হয়তো বিক্রি করে দিলে, এটা কাস্টমার নিলে আমরা চেঞ্জ করে দিতে বলবো, অথবা আমাদের এখানে থাকলে এই ধরনের গাছগুলো আমরা চেঞ্জ করে বড় দিয়ে দিই। এটা তো ছাদ বাগান, মাঠ বাগানে প্রচুর ফল আসবে নাকি? জি, এটা ছাদ বাগান, মাঠ বাগানে প্রচুর ফল আসে। আচ্ছা, আপনার ছাদ বাগানেও তো ছিল এরকম? হ্যাঁ, এরকম গাছ আছে এবং ছাদ বাগান থেকে আমরা কামরাঙ্গা হারভেস্ট করে খাই। এরকম চারার প্রাইস কিরকম থাকে? বিভিন্ন চারা, ফল সহ চারার একরকম প্রাইস থাকে, ফল ছাড়া এরকম প্রাইস থাকে। এগুলো জেনে নিয়ে নেবে দামগুলো, তাহলে আমাদের যারা ভিডিও দেখবে, হ্যাঁ, যারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, দর্শক আমরা স্ক্রিনে নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন। আমরা আজকে মামুন ভাইয়ের পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে চায়না কমলা পেকে আছে, একদম হলুদ টুকটুকে হয়ে আছে। ভাই, এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে? এগুলা গাছের বয়স 1 বছর। 1 বছর। আচ্ছা, এই গাছগুলো যদি নিয়ে আমরা ছাদে রোপণ করি, সেক্ষেত্রে আসলে পরবর্তী বছর কি এরকম ফল আসবে? হ্যাঁ, পরবর্তীতে আসবে। তবে একটা কাজ করতে হবে, এই গাছ ফল দেওয়ার পরে গাছের যে প্রয়োজন হয় খাদ্যগুলো, সেগুলো সঠিকভাবে দিবে, তাহলে কিন্তু ফল আসবে। আর যদি সঠিকভাবে না দেয়, সেক্ষেত্রে ফল আসবে না। আচ্ছা, এই যে গাছের নিচে যে গোড়াটা রয়েছে, এটা তো আপনার বস্তা সেটআপ। এটা বস্তা আপনারা সেটআপ। কি চারাটা দেওয়ার সময় এই বস্তাটা চেঞ্জ করে দিবেন? না, এটা এই বস্তা সহ যাবে। পরবর্তীতে যখন যারা কিনবে, এটা যদি জিও ব্যাগে সেট আপ করে বা বড় ড্রামে দেয়, সে চেঞ্জ করতে পাবে। আচ্ছা, পাশে দেখতেছি সুইট লেমন। হ্যাঁ, এটি হলো সেই সুইট লেমন। সুইট লেমন, এটার এই যে ফল এইদিকে পেকে গেছে, এখানে সবুজ আছে, এটার বাকলটা খেতে হয়। আচ্ছা, গাছের বয়স কতদিন হয়েছে ভাই? এটা গাছের বয়সও 1.5 বছরের মতো হবে। আমাদের এখানে আসলে লক্ষ লক্ষ চারা গাছ থাকে, তো কোনটার বয়স কীরকম হবে আমরা আনুমানিক একটা ধারণা দিতে পারি। এটা তো ম্যাচিউর হয়ে গেছে, বড় সাইজ। এটা ম্যাচিউর হয়ে গেছে, পেকেও গেছে। আচ্ছা, এইটার প্রাইস কীরকম থাকবে? এটার প্রাইস আপনার, আমরা এই ধরনের চারাগুলো বিক্রি করছি 1000, 1200 এরকম ফল সহ চারাগুলো। আচ্ছা, এখানে
চায়না কমলা রয়েছে, পাশাপাশি সুইট লেমন রয়েছে। মামুন ভাইয়ের অনেক বড় প্রজেক্ট। আমরা এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব। আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল গাছের চারা রাখা আছে। এগুলি কি ভাই 12 মাসি কাঁঠাল? এগুলো 12 মাসি কাঁঠাল, 12 মাসে হয়ে থাকে। আচ্ছা, আমরা এই পাশে একটু আমরা থেকে শুরু করি। আচ্ছা, এটা আসলে 12 মাসি আমরা? এটি 12 মাসি আমরা। এখন পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কারণ এই সময় গাছ পাতা ফেলাই দেয়। আগামী বছরের জন্য গাছ নিজেকে তৈরি করে নেয় এবং অনেকগুলো ফল নিয়ে আসে। আচ্ছা, এটা 12 মাসি আমরা। এই যে আমরা এখনো ধরা আছে, থোকায় থোকায় আমরা ধরা আছে। এটা কি সর্বোচ্চ সাইজ এরকম? এটা আরেকটু সাইজ বড় হবে। এটা কত গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে? 10 গ্যালন জিও ব্যাগে আছে। এগুলো আসলে 10 গ্যালনতে লাগানো যায়, কারণ এগুলো ছোট গাছে প্রচুর পরিমাণ ফল আসে তো। আর যদি আমরা চেঞ্জ করে দিই, অনেকেই আবার চেঞ্জ করে দিয়ে 15 গ্যালন জিও ব্যাগে দেয় বা ড্রামে দেয় বা বড় টবে দেয়, দিতে পারে। আচ্ছা, এই আমরা প্রাইস কীরকম থাকবে? এটা বিভিন্ন রকম সাইজ থাকে, তো বিভিন্ন রকম দাম থাকে। যারা নেবে তারা ফোন করে জেনে নিয়ে আমাদের এখানে নিতে পারবে। আচ্ছা, এই যে 12 মাসি কাঁঠালের মুচি দেখতেছি, হ্যাঁ, এই মুচি সহ চারার প্রাইস কীরকম? মুসি সহ চারার প্রাইস, এই ধরনের চারাগুলো সাধারণত 2000, 2500 এরকম রেটে বিক্রি করা হয়। তবে এর থেকে বড় গাছ নিলে আরও একটু রেট বেশি থাকে, বা এর থেকেই ছোট গাছ নিলে রেট কম থাকে। আচ্ছা, এই গাছগুলোর এখন বয়স কতদিন হচ্ছে? এগুলো গাছের বয়স 2 বছরের মতো হয়ে গেছে। 2 বছর। এটা লাগাইলে তো পরের বছর আসলে নিশ্চিত গাছে ফল থাকবে? হ্যাঁ, এবারই ফল আসছে। এটা আসলে সঠিক জাত, এই কারণে এই গাছগুলো চাহিদা বেশি, যেহেতু 12 মাসই হয়ে থাকে। আর পরবর্তীতে এগুলো থেকে আরও আবার ফল নেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে গাছের সাইজ আছে এখন 4 ফিট? এইরকম এই যে আমি যে সাইজ আছি, এই সাইজ আছে, আরও ছোট আছে, বিভিন্ন সাইজ আছে, 3.5-4 ফিটের 4 গাছ ফিটও আছে। আচ্ছা দর্শক, ওনারা আসলে ওইভাবে রেটটা বলতেছে না, আসলে এক এক সময় এক এক রকম দাম থাকে, এই জন্য রেট বলে পরে কাস্টমারের সাথে ঝগড়া হয়, এই জন্য রেট বলতেছে না। যখন আপনারা ক্রয় করবেন সেই সময় আসলে দামাদামি করে ক্রয় করতে পারবেন। ভাই, কত গ্যালন জিও ব্যাগে আছে গাছগুলা? এটা 10 গ্যালন জিও ব্যাগে আছে। 10 গ্যালন জিও ব্যাগে। দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের মুচি আছে, মুচি সহ চারা পাবেন মামুন ভাইয়ের এখানে। আমরা মামুন ভাইয়ের নার্সারিটা ঘুরিয়ে দেখাবো। মামুন ভাইয়ের নার্সারিটা কিন্তু প্রায় 50 বিঘার উপরে নার্সারি। এই নার্সারিতে ফল ফুল সহ কিছু চারা আছে, এই চারাগুলো একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই গাছটা দেখাই একটু আমাদের। এই যে দেখুন, এটি হলো সেই সবেদা ফল, যে অতিরিক্ত মিষ্টি লম্বা সবেদা। আচ্ছা, যে ফল মিষ্টির জন্য খাওয়া যায় না, মিষ্টির জন্য খাওয়া যায়। আর এই গাছ কিনলে তো আসলে পয়সা উসুল। হ্যাঁ, এই যে এমন কোনো সময় আসার পরে দেখি নাই যে এই গাছে ফল ছিল না, হ্যাঁ, মানে প্রত্যেকবারই ফল দেখি। এটা কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা আমাদের 8 গ্যালন জিও ব্যাগে আছে। আচ্ছা, এই যে গাছের গোড়ায় তো সার, তারপরে বিভিন্ন ধরনের খাদ্য দিতে হয়, এগুলি কি দেওয়া আছে? হ্যাঁ, এগুলো দেওয়া আছে। আমাদের যে গাছের গোড়াটাতে আমরা বিভিন্ন ধরনের খাদ্য দিয়েছি, বিধায় এই ছোটো জায়গায় ছোট মনে করেন জিও ব্যাগে এরকম ফল আসছে, আর ফল আসতেও আছে। এই পাশে হচ্ছে এই গাছটাতে আসলে আনুমানিক কতগুলো ফল আছে ভাই? এটাতে আমাদের 50টার মতো ফল আছে। 50টা? জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন ফল একেবারে ফলের ভাড়ি ছোট ডাল ছোট। নিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, ছোট গাছ, ছোট গাছে কতগুলো ফল দেখতে পাচ্ছেন? অনেকগুলো ফল আছে। হ্যাঁ। আচ্ছা, এই চারাগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন রেটে বিক্রি জি হয়। জি জি। আচ্ছা, এটা সামনে জেনে আমরা নেবে। মালটা দেখতেছি। এটি হলো 12 মাসি ভিয়েতনাম মালটা। 12 মাসে ভিয়েতনামি মালটা। হ্যাঁ, এই যে দেখুন চারার সাইজ? এই যে চারার সাইজ আমি আছি 3 ফিটের মতো। 3 ফিট গাছ জিও ব্যাগে সেটআপ আছে, ফল চলে আসছে আচ্ছা, কতগুলো। জিও ব্যাগে সেটআপ আছে। কত গ্যালন জিও ব্যাগ হবে? এটা 10 গ্যালন জিও ব্যাগে আছে। 10 গ্যালন জিও ব্যাগ হবে, সাথে এক থোকা মালটাও আছে। আচ্ছা ভাই, এই মালটা কি কালার হয়? হ্যাঁ, এটা কালার হবে। যখন কালার আসে তখন রস কমে যায়। এটার টাইম হলো এই যে এই সাইজ যখন হয়ে যাবে তখন এটা হারভেস্ট করে, মানে এটা বলা চলে সবুজ মালটা। সবুজ মালটা। আচ্ছা দর্শক, আজকে আমরা ফল সহ কিছু চারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা এই এআর মামুন নার্সারির নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন, চারা সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। ওনাদের কিন্তু 50 বিঘার উপরে একটা বড় নার্সারি। দেখতে পাচ্ছেন রাস্তার 2 ধারে 12 মাসি আঠাবিহীন কাঁঠালের চারার অভাব নাই। কত কাঁঠালের চারা, পাশাপাশি এই চারাগুলোতে কিন্তু আপনার মুচি রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সাজানো রয়েছে, প্রত্যেকটা চারার মধ্যে আমরা মুচি দেখতেছি। তার মানে যারা শীতের সময়ও কাঁঠাল খেতে চান তারা চাইলে এই ধরনের চারা নিয়ে রোপণ করলে পরবর্তী বছর থেকে ভালো ফল পাবেন। আমরা আরও কিছু ফল সহ চারা দেখানোর চেষ্টা করি। আচ্ছা মান ভাই, সামনে হলুদ হয়ে আছে, এটা হলো ভিয়েতনামি লাল জাম্বুরা। এর ভিতরটাও লাল হবে, আর বাহিরটা সর্বোচ্চ কালার এরকম হয়ে যাবে। ভিয়েতনামি লাল জাম্বুরা। লাল জাম্বুরা। আচ্ছা, আমরা একটা শর্ট ভিডিও করব। এই শর্ট ভিডিওতে আশা করতেছি যে মামুন ভাইয়ের কাছ থেকে একটা ফল কেটে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন,
আশা করছি আপনারা এই শর্ট ভিডিও দেখতে পারবেন। ভাই এটা চারা আছে কিনা আপনার হ্যাঁ কাছে? এটা চারা অ্যাভেলেবেল আছে, চারা নিতে পারবে আমাদের কাছে। আচ্ছা, কত ফিটের চারা থাকতে পারে আনুমানিক? 2 ফিট 2.5 ফিটের চারা থাকতে পারে। 2 ফিট 2.5 ফিট। 2.5 ফিট এরকম চারা থাকতে পারে। আচ্ছা, এগুলি তো ছাদ বাগান মাঠ বাগান দুই জায়গায় লাগানো যাবে? হ্যাঁ এটা তো ওই যে আমাদের জিও ব্যাগ উপরে আছে, এটা ছাদেও লাগানো যায়, উপরেও লাগানো যায়, মাটিতেও লাগানো যায়। মাটিতে লাগালে আরো বেশি ধরে। এটা কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা 15 গ্যালন জিও ব্যাগ। 15 গ্যালন জিও ব্যাগে। দর্শক পাশাপাশি এই পাশে কতগুলো চারা দেখতে পাচ্ছেন আমরার? এটা ছোট ছোট আমড়ার চারা। হ্যাঁ, ছোট ছোট আমরার চারা, সেখানেও আবার ফল দেখা যাচ্ছে। আসলে আমরা কিন্তু এখন 12 মাসই হচ্ছে কিছু কিছু জাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলি 12 মাসই আমরার চারা। অনেকগুলো চারা রয়েছে ছোট ছোট, চাইলে এই চারাগুলো ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আমরা আর একটু ভিতরে যেয়ে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন এআর মামুন নার্সারির মালিক মামুন ভাই। মামুন ভাইকে নিয়ে আমরা ওনার বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই নার্সারি কিন্তু সুনামের সহিত জাতীয় পুরস্কার পেয়েছেন এই ফলজ বনজ ঔষধি গাছের চারার ব্যাপক পরিমাণ কালেকশন থাকার কারণে। এখানে কাঁঠালের চারা দেখতেছি। এগুলো হলো ছোট কাঁঠালের চারা, আগামীতে এরকম জিও ব্যাগে থাকবে, এগুলা থেকেই আমরা জিও ব্যাগ করে দেই এবং ছোট ছোট চারা। আর এখানে আছে ছোট ছোট জলপাই চারা, যেগুলো মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই? হ্যাঁ, যারা অনেকেই বলেন যে মিষ্টি জলপাই মিষ্টি হয় না, তাদেরকে আমি দাওয়াত দিই আমার ছাদে। এই মিষ্টি জলপাইয়ের গাছগুলোতে প্রচুর পরিমাণ মিষ্টি জলপাই ধরে। এই যে সুন্দর সুন্দর চারা। আচ্ছা, এটা কত ফিট আছে ভাই? একটু হাতে ধরে। এইটা হলো আমার হাত হলো 1.5 ফিট, এটা 2 ফিটের মতো। 2 ফিট। একটু ঘুরাবেন আমার দিকে। হ্যাঁ 2 ফিটের চারা। জি। আচ্ছা, এটা কি গ্রাফটিং এর চারা? এটা হলো গুটি কলমের চারা। গুটি কলম। কতদিন পরে ফল পাওয়া যাবে? এটা এই সামনের সিজনে ফল চলে আসবে। সামনের সিজনে। হ্যাঁ, এই মিষ্টি ছোট তো? ছোট আছে। মিষ্টি মিষ্টি। আচ্ছা, এটা দর্শক- মিষ্টি, যারা খেতে চায় তারা সরাসরি আসবে। আচ্ছা। আসলে অনেকেই মিষ্টি জাত এখন পর্যন্ত পায়নি, এই কারণে অনেকেই বলে মিষ্টি হয় না। আর এদিকে দেখাই, এগুলো হলো রামবুটানের চারা। এগুলি রামভুটান। রামবুটানের চারা, রামভুটানের চারাগুলো কয় ফিট আছে? ওগুলো 3 ফিট 4 ফিট এরকম আছে। 3 ফিট 4 ফিট। ওই পাশে পেয়ারা দেখতেছি। ওইদিকে পেয়ারা আছে, কামরাঙ্গা পেয়ারা আছে। কামরাঙ্গা আছে। আচ্ছা, এটা হচ্ছে এটা হলো 12 মাসি 12 মাসি আঠাবিহীন কাঁঠালের চারা। জি। আচ্ছা, এটা কতটুকু আছে? 2 ফিট। এটা 2 ফিট উচ্চতা হবে। আচ্ছা, এটা এদিকে গ্রাফটিং কলম করা? এখানে এটা হলো গাছের সাথে লাগানো কলম হয়ে যায়, আচ্ছা, গ্রাফটিংও হয়। এই চারাগুলোর প্রাইস কিরকম থাকে এগুলো ভাই? আনুমানিক 350, 400 এরকম রেট 300 থাকে। এগুলো হলো জামের চারা, জাম। যারা সাদা জাম খুঁজতেছেন। সাদা জাম? 12 মাসি সাদা জাম। আচ্ছা, সাদা জাম 12 এই যে মাসি। মুকুল আসা শুরু হয়ে গেছে গাছে। আচ্ছা, 12 মাসি সাদা জাম, এই যে। মুকুল দেখা যাচ্ছে গাছে। এই যে নিচে যে দেখে, এই যে দেখো। আচ্ছা, এই যে মুকুল আসা শুরু হয়েছে। জি। আচ্ছা, আর কি দেখাবেন ভাই? একটু এর ঘুরে পাশে দেখান। এখানে চন্দন ফলের গাছ আছে। চন্দন? এই যে দেখাই যে বাহু, এই যে হিন্দি, এই যে চন্দন ফলের গাছ। চন্দন ফল না চন্দন কাঠ? দুঃখিত, চন্দন কাঠ। এটি হলো চন্দন কাঠের গাছ। জি, চন্দন এই কাঠ। দারুণ একটি গাছ। আচ্ছা, সুন্দর এটা করে। কয় ফিট আছে ভাই? একটু এটা ধরুন তো। উচ্চতা হবে আপনার 2 ফিট। 2 ফিট চন্দন কাঠ। চন্দন কাঠ আছে, গাব ফলের গাছ আছে, তেঁতুল আছে, ম্যানিলা চেরি আছে, এদিকে কামরাঙ্গা আছে, এবিউ আছে, অরবরাই আছে, পাশে লোখান, আখরোট। পাশে আপেল আছে। এটি আপেল গাছ, আপেল ধরে। আচ্ছা, আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। দর্শক, নার্সারিটা কিন্তু অনেক বড়। যারা ঘুরতে আসবেন, আমি মনে করি ঘুরতে অনেকক্ষণ সময় লাগবে। পাশাপাশি আমরা কিছু বড়াই দেখতেছি, একদম ফল সহ বড়াই গাছ দেখতে পাচ্ছেন। গাছে কিন্তু ফল এই যে। ধরা আছে। ভাই, এটা কি বড়াই? এটি হলো কাশ্মীরি কুল। এই যে কাশ্মীরি কুল। এগুলি কি জিও ব্যাগ সেটআপ? জিও ব্যাগ সেটআপ। এই গাছগুলো আমাদের চলে যাবে তো কাস্টমারের গাছ, কাস্টমারের জন্য ফল পাকি না খায়, আমাদেরগুলো অ্যাভেলেবেল করে দেওয়া আছে, সেগুলো খাবে। এই জন্য কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা 10 গ্যালন জিও ব্যাগ। 10 গ্যালন জিও ব্যাগ। এগুলি তো আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠান? হ্যাঁ, কুরিয়ার মাধ্যমে। আচ্ছা, এই যে 10 গ্যালন জিও ব্যাগ, এটা পাঠাইতে আসলে কুরিয়ার চার্জ কত নেয় যদি ঢাকা পাঠান? এটা পাঠাইতে আমরা যদি স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাই, সেক্ষেত্রে একটু বেশি বিল আসে, বা এজেআর বা সুন্দরবন কুরিয়ারে আসে, সেটাতে 150 টাকা থেকে 200 টাকা আসে। এবং আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাইলে একটু খরচ আসলে কুরিয়ার নেয় দূরত্ব অনুযায়ী। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, কি চমৎকার কুল বড়াই ধরে আছে। ভাই, এটা কি জাতের কুল বড়াই বললেন? এটা হলো কাশ্মীরি কুল। কাশ্মীরি। এইটা সহ আর কয়টা জাত আছে? কাশ্মীরি কুল আছে, বল সুন্দরী কুল আছে, তারপরে ভারত সুন্দরী কুল আছে, এই ধরনের অনেক কুল আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, এত কাঁঠালের চারা কিভাবে উৎপাদন করলেন ভাই? যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে দেখতেছি একদম লাইন বাই লাইন এগুলো ফল সহ কাঁঠালের চারা রাখছেন। হ্যাঁ, এগুলো কাঁঠালের চারা রেডি করা হয়েছে, এগুলো এখন বিক্রি করা হবে। আচ্ছা, এবং বিক্রি হয়ে গেছে অনেকগুলো আছে, এখানে অর্ডার দেওয়া আছে, অর্ডার সামনে আনা আছে যেন পরবর্তীতে হয়। সামনে দেখতেছি যে থোকায় থোকায় ঝুলছে মালটা। এগুলো হলো ভিয়েতনাম 12 মাসি মালটা। ভিয়েতনাম 12 মাসি মালটা। জি, সব তো জিও ব্যাগ সেটআপ ভাই। জিও ব্যাগে এখানে আর আছে। ফলের সাইজও তো অনেক বড় হয়ে গেছে। এগুলি কি এখন ম্যাচিউর হয়ে গেছে ভাই? হ্যাঁ, এগুলো মেচুর হয়ে গেছে, এগুলো ফল সহ আমাদের বিক্রি হচ্ছে, একবারে জিও ব্যাগ সেটআপ কৃত গাছগুলো। ফল সহ?
জি। ফল সহ এই চারাগুলোর প্রাইস কিরকম থাকতেছে? এটা বিভিন্ন সাইজ, বিভিন্ন রকম প্রাইস থাকে। এই সাইজগুলো সাধারণত একটু আমরা কথা বলে কাস্টমারকে জানিয়ে দিই। আচ্ছা, মানে আমরা ভিডিওতে দেখাচ্ছি, দর্শক কেউ যদি নেন সেক্ষেত্রে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে তো নাম্বার ঠিকানা সব দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন ফল সহ। এখন দাম বলতেছে না, আসলে চারার সাইজ বিভিন্ন সময় বিভিন্ন সাইজ হয়ে থাকে, চলে যাবে, এই জন্যই আসলে ওনারা দাম বলে না। এগুলি কি সব সেল হয়ে গেছে? হ্যাঁ, কিছু কিছু সেল হয়েছে আর কিছু কিছু আছে। আচ্ছা, কিছু সেল হয়েছে, কিছু আছে। আচ্ছা, চলছে। পাশাপাশি দর্শক যেটা বলছিলাম যে 12 মাসে যে আমরা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন গাছে পাতা নাই কিন্তু ফল আর ফল দেখা যাচ্ছে, কি চমৎকার দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার দেখা যাচ্ছে গাছে। আমরা শীতের সময় অনেক সময় আমরা তো আপনারা খুঁজে পাবেন না, কিন্তু আপনার বাসায় যদি এরকম আমরার গাছ থাকে সেক্ষেত্রে শীতের সময়ও আমরা ছিঁড়ে খেতে পারবেন। পাশাপাশি এই পাশে কিছু গাছ রয়েছে। আসলে এই নার্সারিটা আসলে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। আমরা স্ক্রিনে একটু যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। অনেক বড় একটা নার্সারি। আমরা আজকে ফল সহ যেহেতু চারা দেখানোর চেষ্টা করছি, ফল সহ কিছু চারা দেখাই, পাশাপাশি ফল ছাড়াও কিছু চারা দেখানোর চেষ্টা করতেছি। মামুন ভাই আর কি দেখাবেন? আচ্ছা, আমরা এই যে পেয়ারাগুলো দেখাই, এইগুলো দেখার উদ্দেশ্য হলো ছাদ বাগানে আসলে কোন গাছগুলো রোপণ করা দরকার। আচ্ছা, ছাদ বাগানের জন্য উপযুক্ত পেয়ারার চারা। এই যে গাছটা আচ্ছা। যদি একটু বের করে এনে দেখাই, এই যে দেখুন কতগুলো ডালপাল ছড়ানো, একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির গাছ। আচ্ছা। ছাদের জন্য ভালো, ঝোপালো গাছ। ঝোপালো গাছ। এই যে আচ্ছা। পেয়ারা আসতেছে এখন। কত গ্যালন জিও ব্যাগে আছে এটা? এটা 10 গ্যালন জিও ব্যাগে আছে। 10 গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে। আর সাথে করিও বের হয়েছে আর কি। হ্যাঁ, এখন বের হবে, কারণ এই সময়ে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমরা কয়েকদিনে প্রুনিং করে দিয়েছিলাম তো। আচ্ছা, পেয়ারা সব থেকে বড় কথা হলো যখন গাছের আগাটা কেটে দেওয়া হবে, এখান থেকে pruning কেটে করে দেওয়া হবে, দেবেন। তখন কিন্তু আবার ফল চলে আসবে। আর ফল খাওয়ার পরে যদি কেউ প্রুনিং না করে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে তার কাছে ফল কম হবে। আচ্ছা দর্শক, ওনারা দাম বলতেছে না, কারণ এক একটা সাইজ এক এক রকম। আপনারা আসলে ভিডিওতে যেটা দেখবেন ওইটা আগে বিক্রি হয়ে গেলে পরবর্তীবার জিজ্ঞাসা করবেন যে ওই গাছটার দাম এত বলছিলেন, পরে আসলে কাস্টমারের সাথে ঝগড়া লেগে যাবে। ওই জন্য ওনারা দাম বলতেছে না। যখন আপনারা ভিডিও দেখে ওনার নাম্বার ঠিকানা পাবেন, নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন, তখন হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে দামাদামি করে নিতে পারবেন। আমরা আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। এদিকেও মালটা গাছ আছে, কারণ এই সময় মালটা বেশি থাকে তো, মালটা এবং কমলা থাকে। আচ্ছা, আর এদিকে দেখাই সুইট লেমন আছে এবং তেঁতুল সুইট গাছ লেমন। আছে। আচ্ছা, মাঝখানে একটা কলার গাছ দেখতেছি। হ্যাঁ, ওটা কলা গাছ লাগানো আছে। আমরা কলা গাছে কলা খাই, ন্যাচারাল খাই দেখি এই বাগানের আচ্ছা, ভেতরে কিছু কিছু এখানে গাছ লাগানো আছে। কালারফুল পেয়ারা গাছ দেখতেছি। এগুলো হলো লাল পেয়ারা বা পলি পেয়ারা। এই যে আচ্ছা, এটা লাল পেয়ারা, লাল পেয়ারা, পাশে ভেরিকেট পেয়ারাও আছে। ব্যারিকেড পেয়ারা। কত গ্যালন জিও ব্যাগ আছে ভাই সব এগুলিতে? 10 গ্যালনে আছে। 10 গ্যালন। আচ্ছা, লাল পেয়ারার কিন্তু এই যে কড়ি বের হয়েছে। এখন হ্যাঁ। করি আসার সময় তো। কড়ি বের হয়েছে। এই যে ভেরিকেট পেয়ারা, এটা ভেরিকেট না? হ্যাঁ, এটা ব্যারিকেড Variegated। পেয়ারা, দারুণ খেতে এবং হ্যাঁ। সুমিষ্ট পেয়ারা। আচ্ছা, গাছটাও খুবই চমৎকার দেখতে। আসলে আপনারা যদি বাড়ির গেটের সামনে লাগায় রাখেন, অনেকে মনে করবে শোভাবর্ধন পাতা গাছ, পাশাপাশি পেয়ারা পাবেন ফ্রি। পেয়ারা। আর এটি আচ্ছা। হলো পিনাট বাটার গাছ। 12 পিনাট মাস বাটার, পিনাট আরেকটি বাটারের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে নীল বাংলা কৃষিতে। আপনারা যদি সার্চ দিয়ে দেখেন, এই মামুন ভাই নার্সারির ভিডিও ভিনাট বাটার প্রচুর পরিমাণে ফল ধরছিল আর খেতেও খুবই সুস্বাদু আর মিষ্টি। আমরা খেয়ে দেখছিলাম। আচ্ছা মামুন ভাই, আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা এই দেখে দেখাই। এখানে আছে সুইট লেমন আছে। সুইট লেমন কতটুকু ইয়াতে আছে? এটা সব 10 গ্যালনে দেওয়া আছে আমাদের। 10 গ্যালন। এটা হলো মালবেরি এদিকে। আচ্ছা, 10 গ্যালন জিও ব্যাগে সুইট লেমন আছে। ছাদের জন্য আসলে সুইট লেমন কয়দিন পরে যখন এই ফলগুলা পেকে যাবে, হলুদ হয়ে যাবে, গাছের পাতার থেকে ফলগুলা দেখতে খুবই চমৎকার দেখা যাবে। আচ্ছা, তারপরে কি বলছিলেন? মালবেরি। মালবেরি আছে, এই যে মালবেরি আছে। আচ্ছা, মালবেরি। আর এখানে আছে আপনার সেই থাই জাম্বুরার গাছ। এই যে থাই জাম্বুরা গাছে প্রচুর পরিমাণ মুকুল থাই আছে। জাম্বুরা, যেটা আমরা প্রথমে দেখাইলাম। জি। আচ্ছা, থাই জাম্বুরা ফলটা তো দেখতেই খুব চমৎকার দেখা যাচ্ছিল প্রথমে যেটা দেখাইলাম। আচ্ছা, এটা গুটিও আছে, ফুলও আছে। জি। ফুলও আছে। আর আর এটা হয়েছে আপেল। এগুলো হলো আপেল গাছ। কি আপেল ভাই এটা? এগুলো হলো হরিমন 99, হরিমন 99। এরকম জাতগুলো আছে। এটা বয়স কতদিন হয়েছে গাছগুলার? এই গাছের বয়স 2 বছরের মতো হয়েছে। এগুলি নিয়ে গেলে কতদিন পরে ফল পাবো? এগুলো না, এবারেই ফল চলে আসবে। এই যে ফেব্রুয়ারির ওইদিকে মুকুল চলে আসবে। এবারে ফল চলে আসবে। সামনে একটা গাছ দেখতেছি একদম এটা হলো জাপানি লোকাট ফল। লোকাট ফল। এই যে দেখুন ফুল চলে আসছে। এটা বছরে 2 বার হয়, 2 রকম স্বাদ পাওয়া যায়। লোকাট ফল না? জি। আচ্ছা, এই গাছের বয়স এখন কতদিন? এই গাছের বয়স 3 বছর প্লাস। 3 বছর। জিও ব্যাগ? গাছে দেওয়া আছে, জিও ব্যাগে দেওয়া আছে এবং জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে। আচ্ছা,
ভাই কি কি খাদ্য দেন জিও ব্যাগে? আমরা সাধারণত গাছের যে খাদ্যগুলো দিই এর মধ্যে বেশি পরিমাণ অর্গানিক সার দেওয়ার চেষ্টা করি। সেগুলো হলো হাড়ের গুঁড়া, ঝিনুক গুঁড়া, শিঙের গুঁড়া, নিমের খোল, এগুলো বেশি পরিমাণ দিই। পাতা পচা সার, এর সাথে সাথে কিছু রাসায়নিকও দিতে হয়, পটাশ, বোরন, ডিএপি। না দিলে পরবর্তীতে ফল ঝরে যায়, ফেটে যায়, পড়ে যায়। এই কারণে আমরা সবগুলোই দিই। আচ্ছা, এই যে গাছগুলো সুস্থ দেখা যাচ্ছে, এগুলিতে আসলে কি কি স্প্রে করছেন? এগুলাতে সুস্থ রাখার জন্য যখন গাছের গোড়ায় খাদ্য সঠিকভাবে দেওয়া হবে তখন কিন্তু গাছ এমনিতেই সুস্থ এবং সুন্দর থাকবে এবং পুষ্টি পাবে। আচ্ছা, এজন্য- এই পাশে দেখতেছি 3 ফল। জি, 3 ফল না? হ্যাঁ, এটা হলো 3 ফলের আচ্ছা, গাছ। 3 ফল। সুবহানাল্লাহ। আসলে এই ফলের তো আসলে গুণগান বলে শেষ করা যাবে না, কিন্তু আমরা বুঝি না, তাই এই গাছটাকে আসলে মূল্যায়ন দেই না। আর এই ফলটা প্রথমের দিকে যে পরিমাণে বাংলাদেশে উৎপাদন হওয়া শুরু হলো, শুধু মার্কেটিংয়ের অভাবে এটা হারাই গেল হারাই আসলে। গেল। তারপরেও আপনারা যারা বাড়িতে চাষ করে 3 ফল খেতে চান, এই 3 ফলের চারাটা ক্রয় করতে পারবেন। ভাই, এগুলি চারা আছে তো অ্যাভেলেবেল? হ্যাঁ, এগুলো সারা আমাদের কাছে পাবে, বিভিন্ন আচ্ছা। জাত আছে, নিতে পাবে। কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা 15 গ্যালন, না সরি, এটা 10 গ্যালনে দেওয়া আছে আমাদের। 10 গ্যালন জিও ব্যাগে আছে। আচ্ছা, 10 গ্যালনে জিও ব্যাগে একদম ফল ধরা সহ চারা আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা মামুন ভাই, সামনে একটা গাছ দেখতেছি, ছোট ছোট ফল আর গাছটা ঝোপালো। এটি হলো সেই ম্যাজিক ফল, যে ফল খাওয়ার পরে মিরাক্কেল ঘটে যায়। এটার নামও হলো মিরাক্কেল বেরি। আচ্ছা, এই যে দেখুন ছোট মানে ছোট এর ফল। আগে আমরা এই লেবু খাইছিলাম, লেবু খাওয়ার পরে এই ফলটা খাইছি, তখন মানে এই ফলটা খাওয়ার আগে লেবু খাইছি। জি, আচ্ছা, এটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে লেবু খাওয়ার পরেও লেবু মিষ্টি লাগতেছে। এই সেই মিরাক্কেল বেরি, তাই না? মিরাক্কেল ঘটে যায়। আচ্ছা, এই ছোট ছোট খুবই ফল চমৎকার। ক্যাপসুলের মতো ফল হবে। এটা অল টাইম 12 মাস পাওয়া যায়। 12 মাস পাওয়া যায়। কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা আমাদের 10 গ্যালন জিও ব্যাগে আছে। বেশিরভাগ গাছেই 10 গ্যালন জিও ব্যাগে রাখি, কারণটা হলো গাছ ছোট এবং এই জন্য ছোট জিও ব্যাগে রাখতে হবে। গাছ যখন বড় হবে সেটা আমরা চেঞ্জ করে বড় জিও ব্যাগে রাখবো। আচ্ছা, আমরা এই এখানে আরেকটা গাছ দামাদামি তো দেখাই। আসলে আলাপ সাপেক্ষে। হ্যাঁ, ওটা শুনে নিয়ে নেবে কি কোনটা কি গাছে আমরা দেই। এটি হলো সেই ক্যাডবেরি ফল, ক্যাডবেরি। বিড়ালের চোখের মতো ফল। এই যে দেখুন, ফল এখন নেই, তবে গাছটা একটু মানুষকে চিনিয়ে দেই। এই যে দেখুন, পাতা দেখতে কত সুন্দর, এদিকে ফুল আসছে। ক্যাডবেরি ক্যাডবেরি সাদা সাদা ফল হবে, অনেক দারুণ খেতে। কত বড় সাইজ হয়? ছোট ছোট ফল হবে এটা। ছোট ছোট ফল হ্যাঁ, হয়। মার্বেলের থেকেও ছোট। গাছের সাইজ হচ্ছে 2.5-3 ফিট। 2.5-3 ফিট গাছে। কত গ্যালন জিও ব্যাগ আছে ভাই? এটাও 10 গ্যালনে আমাদের আচ্ছা, দেওয়া এই আছে। যে আপনি চারাগুলো দেখাচ্ছেন, অনেকে হয়তো বা নিবে, নিয়ে যাওয়ার পরে কতদিন সার, তারপরে গাছের খাদ্য দিতে হবে না? আমরা সাধারণত 6 মাসের খাদ্য দিয়ে রাখি, 6 মাস পরে আর পরবর্তীতে আমরা খাদ্য দিয়ে দেব। আচ্ছা, 6 মাস পরে বলে দিই ওনারা কোনটা আসলে কি 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 করতে খাদ্য হবে। দিবে যারা নিয়ে যাবে? তারা বেশি পরিমাণ গোবর সার ব্যবহার করবে, অর্গানিক সার ব্যবহার করবে, হাড়ের গুঁড়া, ঝিনুক গুঁড়ো, এগুলো ব্যবহার করবে। গাছ পুষ্টি পাবে এবং সুন্দরভাবে গাছ রেডি হবে। এখানে আরেকটি গাছ আছে, এই যে দেখুন, গাছটাতে গাছ? কিন্তু ফল আছে। এটা কি গাছ? এটি হলো ম্যানিলা চেরি গাছ। এই যে, মেলিনা চেরি। হ্যাঁ, ও, গাছে ফল আছে তো। গাছে ফল আছে। মেলিনা চেরি খুবই চমৎকার, দর্শক দেখতে পাচ্ছেন, ফল সহ। শীতের সময় আমরা আসলে বর্ষার সময় আমাদের চ্যানেলে 50 মিনিট 52 মিনিটের ভিডিও দিছি, শীতের সময় প্রত্যেকটা গাছে ফল। এবার আমরা এসে শীতের সময় পাচ্ছি এআর মামুন নার্সারিতে, শীতের সময় এসে প্রত্যেকটা গাছে ফল দেখতেছি। যেসব গাছে ফল দেখতেছি এইসব গাছ নিয়ে গেলে আপনাদেরও শীতের সময় এরকম ফল থাকবে। আচ্ছা, সামনে দেখতেছি একটা, সম্ভবত এটা কি জলপাই গাছ? এটা নাকি? হলো মিষ্টি জলপাই গাছ। এই মিষ্টি গাছটা জলপাই বিক্রি গাছ। হয়ে গেছে, আমরা বাইর করে রাখছি রাস্তায়, আচ্ছা, নিয়ে যাবে আমাদের এই গাছটা লোকজন। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। কত গ্যালন জিও ব্যাগ আছে ভাই? এটা 10 গ্যালন জিও ব্যাগে আছে। 10 গ্যালন জিও ব্যাগ। আসলে গাছের খাদ্য যদি সঠিকভাবে দেওয়া যায়, হ্যাঁ। আবার যে পরিমাণে মাটি থাকুক না কেন সেই মাটিটাতে গাছ ভালো রেজাল্ট দিয়ে দিবে। এটা হলো সবথেকে বড় কথা। আর এর থেকে পরবর্তীতে যেটা করতে হয়, গাছের সাইজ যখন বড় হয়ে যায় তখন নিশ্চয়ই সেটার বড় একটা জিও ব্যাগে দিতে হয় বা বড় সাইজে দিতে হয়। আচ্ছা, আর কি দেখাবেন মামুন ভাই? আচ্ছা, এখানে মিরাক্কেল বেরি আছে, এদিকে কাঁঠাল আছে। আচ্ছা, আমরা মিরাক্কেল বেরি। চায়না কমলা দেখি, সবেদা দেখি, আম দেখাই আমাদের আচ্ছা। দর্শকদের, তাই না? এই সময় তো গাছে আম নাই। হ্যাঁ, আমের মুকুল চলে আসছে, জিও ব্যাগ সেট আপ করতে। এদিকে আছে লেবু, এই লেবু ধরা গাছে, এগুলি সব লেবু? সব লেবু। আচ্ছা, এই কি যে। কি লেবু আছে এখানে? এখানে চায়না 3 লেবু আছে, সিডলেস লেবু আছে, এই যে গাছে লেবু। চায়না 3 সিডলেস লেবু। এখানে কত গ্যালন জিও ব্যাগ আছে সবগুলো? এগুলা 10 গ্যালন, 7 গ্যালন, 8 গ্যালন এবং 15 গ্যালন, যেটা যেরকম সাইজে আমরা রাখি আচ্ছা, সেটা সেই সাইজে রাখা হয়। লেবু সহ গাছ আছে। এই যে লেবু আছে, এটা সর্বোচ্চ সাইজ, তাই না? এটা সর্বোচ্চ সাইজ, আর একটু বড় হবে। আচ্ছা, এটা ছোট ব্যাগে আছে, তো এখানে আছে। শুধু এখানে না, এটা যেহেতু 12 মাসই, এই যে উপরেও
হ্যাঁ কড়ি বের হয়েছে। কড়ি বের হয়েছে, এদিকে কড়ি বের হয়েছে। আচ্ছা এইটা কত গ্যালন জিও ব্যাগ আছে? এটা 8 গ্যালন জিও ব্যাগ 8 আছে। গ্যালন জিও ব্যাগ। এই পাশেরটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ এটা বড় হয়ে গেছে, হ্যাঁ অনেক বড় সাইজ। এইদিকেও আছে, আরো অনেক আছে। কিছু পাতা এখন হলুদ হয়ে পড়ে যাচ্ছে। যারা লেবু পছন্দ করেন সব সময়, তারা চাইলে এই গাছগুলো নিয়ে ছাদে রোপণ করতে পারেন। ছাদে রোপণ করতে এই পারবে। গাছগুলো যে দেখতেছেন অনেকেই ভাববেন শুধু মনে হয় ছাদের জন্য, না। এই গাছগুলো নিয়ে যে জিও ব্যাগ বাদ দিয়ে যদি আপনারা চান যে আপনারা মাটিতে রোপণ করবেন, সেটাও রোপণ করতে পারেন। আর মাটিতে রোপণ করলে এটার ফলের পরিমাণ অনেক বেশি বাড়বে। এটা আসলে আমরা জিও ব্যাগ করার উদ্দেশ্য হলো, আমরা যেহেতু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি, যেন মামুন ভাইয়ের সহজে এখানে যায়। একটা খুব চমৎকার জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে আপনার আমলও হবে, নার্সারিও ঘোরা হবে। যারা আসবে তারা আর এরকম এটা পাবে। হচ্ছে মামুন ভাই যে জাতীয় পুরস্কার পেয়েছিল তখনকার ছবি। এই যে দেখতে পাচ্ছেন, একটা নার্সারি তো আসলে হুট করেই জাতীয় পুরস্কার পায় না। এটার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে অনেক কালেকশন এনে মানুষের উপকার করে তারপর পুরস্কার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে গাছ বাঁধা হচ্ছে। টবে দেওয়া আছে। এটা কি গাছ ভাই? এগুলো হলো আমাদের লিচু গাছ। লিচু গাছ। এগুলি এখন মানে টপটা নষ্ট হয়ে গেছিল পলিথিনটা, এটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ এটা আমরা ছোট টব ছিল, টবগুলো নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিচ্ছে। আর একটু বড় টবে দেন, ওইদিকে বড় টব আছে আমাদের, লম্বা লম্বা টব। একেবারে ওভার লম্বাটা না, লম্বা টবটা দেন, আমি আসতেছি দেখে তারপর দিয়ে দেবো। এটাতে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এগুলি এই মাটিগুলোতে সারটা সব মিশানো, এগুলোতে সার মিক্সার করা আছে। এদিকে গোবরও দেখা যাচ্ছে, এই যে গোবর রাখছি। এই যে গোবর সার, আপনারা আসলে জৈব সারটা বেশি ব্যবহার করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, আর একটু জিনিস দেখানোর চেষ্টা করি। মামুন ভাই কিন্তু পিছনেও ওনাদের অনেকগুলো জায়গা রয়েছে। ওই পাশে আমরা ওনাদের G9 কলার প্রজেক্ট দেখাইছিলাম, সেটা হয়েছে ওই পাশে। আর এই পাশে মামুন ভাই এগুলি আসলে সাজানোর চেষ্টা করতেছে। ওনাদের নার্সারিটা কিন্তু অনেক বড়। এই পাশে আমরা ওনাদের পেঁপের প্রতিবেদন করেছিলাম। এই পাশে অনেক বড় বাগান ওনাদের, আসলে এখানে সব গাছ দিয়ে সাজানো। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে ওনাদের মাল্টা কমলার প্রজেক্ট আছে। এখান থেকে আমরা অনেকগুলো প্রতিবেদন করেছিলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ সাজানো আছে। আমরা একটু সামনের দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। ওনারা বলছিল যে ওইখানে ওনাদের কমলার গাছ আছে, আমের চারা আছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি দেখছেন, আশা করছি শেষ পর্যন্ত দেখুন, গাছ দেখে মুগ্ধ হয়ে যাবেন। আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমরা দামটা বলার চেষ্টা করতেছি না, কারণ হয়েছে দাম বললে ওই চারাটা হয়তো সবার আগে কেউ কিনে নিয়ে গেলে হয়তো পরবর্তীবার বলবেন যে ওই চারার প্রাইস এরকম বলছিলেন, এখন কেন অন্য বলতেছেন। এই জন্য দাম বলতেছে না। যখন আপনারা নেবেন আলাপ আলোচনা করে নিতে পারবেন। ভাই এটা কি আখ? এটি হলো আখ। এই যে আখ একবার লাগালে আর লাগাতে হয় না। এই আখ যদি কেউ লাগায় 12 মাসে খেতে পারবে। আর ছাদ বাগানের জন্য, মাঠ বাগানের জন্য, আর বাড়িতে কয়েকটি গাছ যদি থাকে 12 মাসেই কিনে খেতে পাবে, নিজের গাছ থেকে খেতে পাবে। আচ্ছা এটা ওই যে ব্ল্যাক আখটা, সেই ব্ল্যাক ফিলিপাইন আখ। আচ্ছা এটা একবার রোপণ করলে আর রোপণ করতে হয় না? জি। আচ্ছা খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন দর্শক, যার আসলে বাড়িতে আসলে পরিত্যক্ত জায়গা নাই, একটা ছাদ বাগান আছে, চাইলে সেখানে আসলে রোপণ করে এই আখটা রোপণ করে আপনারা নিজেই আখ খেতে পারবেন। আর এটার আসলে শাখা কাণ্ড অনেক কিছু বের হয়। এটা হওয়ার কারণে একবার রোপণ করলে এর গোড়া থেকে আপনারা ফল পেতেই থাকবেন। আচ্ছা আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। এই সামনে দেখতে পাচ্ছি সব সবেদা গাছ। হ্যাঁ এগুলো হলো সবেদা গাছ। সবেদা। আমাদের সবেদা, এই যে ফল সহ কিছু গাছে ফল আছে, আবার কিছু গাছে ফল আসবে। আচ্ছা যেগুলো ফল সহ আছে, ফল ছাড়াও আছে। জি। আচ্ছা এখানে কত গ্যালন জিও ব্যাগ আছে সবগুলোতে? এগুলো 10, 15, 20 বিভিন্ন সাইজ 10, আছে। 15, 20 বিভিন্ন সাইজের আছে। হ্যাঁ বিভিন্ন সাইজ আছে, তারা দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মোহন ভাইয়ের নার্সারি যেহেতু অনেক বড়, ওই জন্যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে যাতে কোনোভাবে চারা নষ্ট না হয়। হ্যাঁ এই জন্য সিসি ক্যামেরা লাগাচ্ছেন ওনারা। আচ্ছা আর একটা জিনিস দেখেন, মামুন ভাইয়ের নার্সারির ভিতরে যে আইল রয়েছে, যেটা রাস্তার পাশে বলে, সেখানে দেখতে পাচ্ছেন যে আদা চাষ করা হয়েছে। আসলে জায়গা ওনারা একটু পরিমাণ নষ্ট করেন নাই, সব আসলে কাজে লাগাইছেন। অনেকের যেহেতু এই চারাগুলোর প্রয়োজন হয়, অনেকেই নেন, এই জন্য ওনারা জায়গাটা আসলে কাজে লাগাইছে। এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো সেই আম। আম, এটা কি আম? এটি হলো চিয়াংমাই আম। এই যে মুকুল আসা শুরু হয়ে গেছে চিয়াংমাই আম। শীতের শুরুতে। আচ্ছা ওই মুকুল সহ গাছ ভর্তি। আমাদের অনেকগুলো গাছ আছে, অনেকগুলো গাছে মুকুল চলে আসছে। আচ্ছা, শুধু চিয়াংমাই না, চিয়াংমাই। এখানে চাকাপাত, ব্যানানা, কিউজাই এবং আরও অনেকগুলো গাছ আছে। আচ্ছা এখানে অনেকগুলো আমের গাছ দেখতেছি। এগুলি তো ভাই এখন আর আমার মনে হয় যে ছাদে লাগানো যাবে, অনেক বড় সাইজ হয়ে গেছে তো। হ্যাঁ ছাদে লাগানোর জন্য এইদিকে খাটো আছে। আচ্ছা এগুলো খাটো মাটিতে আম লাগানোর জন্য আলাদা আছে। আর এটা হয়েছে আপনার যারা মাঠ বাগানে চাষ করবে, বাড়িতে চাষ করবে। এই যে এইদিকে দেখাই, এইটা কিন্তু ছাদে লাগানো যাবে। আচ্ছা খাটো দর্শক টাইপের দেখতে গাছ। পাচ্ছেন ফুল চলে আসছে। হ্যাঁ আর
হয়তো বা 2-2.5 মাস 3 মাসের মধ্যে ফল গুটি সেট হওয়া শুরু আসলে হবে। ফল এই ফল গাছগুলা দিতে এই গাছগুলো আপনার করা যাবে তাই না? এগুলো যেমন এই যে খাটো আছে, এদিকে খাটো আছে, এগুলি ছাদ বাগানে লাগানো এই যে যাবে। এটা খাটো আছে, এটা ছাদ বাগানে লাগানো আচ্ছা, যাবে। যেটা আমরা ওভার বলে হয়ে দিই, গেছে সেটা মাঠ বাগানে মাঠ লাগাতে হবে। বাগানের জন্য। আর এই পাশে পুরোটাই হয়েছে কমলা। কমলা আর মালটা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন গাছ। আসলে এখানে উপরে থেকে কিছু দেখানো যাবে না, নিচে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আর কি দেখাবেন সামনে? তো এই প্রজেক্টেই তো আমরা আঙ্গুর এই সেই দেখাইছিলাম আঙ্গুর বাগান, গেল আমাদের বছর। এখন আঙ্গুরের পাতা পড়ে যাচ্ছে শীতকালে। আচ্ছা ভাই, একটু বলবেন এই সময় আসলে এমন কি পরিচর্যা করতেছেন যে কয়দিন পরে আঙ্গুর আসবে? অনেকে তো গাছে আঙ্গুর আসে না। এই সময় সাধারণত গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে হ্যাঁ, এবং গাছের গোড়ায় পানি দিতে হবে। জি। আর পাতা পড়ে যাবে, আমরা কয়েকদিনের মধ্যে আঙ্গুরের কিছু এখান থেকে ডাল কেটে দিয়ে দেবো, Pruning করে করবেন। দিয়ে দেবো। পুনিং করে দিলে হ্যাঁ। নতুন যে ডাল বের হবে সেটাতে কিন্তু আঙ্গুর ধরবে, এই পুরাতন ডালে কিন্তু আঙ্গুর ধরবে না। আচ্ছা, পুনিং করে দিতে হবে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন গাছের গোড়া অনেক পরিষ্কার। এটা কিন্তু আঙ্গুরের গাছের গোড়া। জি। এখানে কি কি আঙ্গুর লাগানো আছে? এখানে আমাদের অনেকগুলো জাত আছে, 22টা জাত আছে। বাইকনুর আছে, ডিকসন আছে, ফ্রাগোলা আছে, আচ্ছা। জয় সিডলেজ আছে, ভিএসডি, মানে যে জাতগুলো আমাদের সামার ওয়েদারে হয় সেগুলো আমরা এখানে লাগিয়েছি। আচ্ছা, এই আঙ্গুরের চারাগুলো তো অনেকেই ক্রয় করতে পারবে। হ্যাঁ, আঙ্গুরের চারা আচ্ছা, নিতে এই যে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে পাতাগুলো শুকায় গেছে, মুড়মুড়ায় গেছে, অনেকে বলবে যে গাছ মরে গেছে। আসলে আঙ্গুরের গাছ এইরকমই হয়, হ্যাঁ, আঙ্গুরের গাছ এরকম হবে এই এরকমই সময়, হয়, শীতের সময়। শুকনা হয়ে যায়। ভাই, এই যে একটা গাছ দেখতেছি অনেক ফল, এই ফুল এটি হলো সেই দারুচিনি গাছ। দারুচিনি। হ্যাঁ, দারুচিনি আচ্ছা, গাছ। অনেকে শৌখিন মানুষ আসলে দারুচিনি খোঁজে। হ্যাঁ, আচ্ছা, এটার বোটাটা চা বলে, একবারে দারুচিনি বাকল তুলে নেওয়া যায়। অনেকগুলা পাতা, আর নতুন পাতা বের হয়েছে, পাশাপাশি ফুলও বের হয়েছে। জি। গাছটার বয়স কতদিন হবে ভাই? গাছের বয়স প্রায় 6 হইতে 7 বছর। 7 বছর। মানে আমাদের এই গাছটা অবস্থা থেকে আছে। আপনারা এই উৎপাদন করেন? আমাদের চারা তৈরি করা, চারা এটি তৈরি হলো আর করেন। কি মাদার গাছ। মাদার গাছ। হুম। আচ্ছা, এদিকে আরেকটু ভিতরে দেখাই যাই। আনারের গাছ। আচ্ছা, এই পাশে আনার আছে। আচ্ছা, ওই দিক দিয়ে ঢুকি আমরা। আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আনার। আমরা একটু আনারের প্রজেক্টে ঢুকি। আপনাদেরকে আসলে বলতেছি ভিডিও 31 মিনিট হয়ে গেছে, তারপরে কিন্তু দেখানোর মতো কিছুই নাই, আরও দেখানোর মতন জায়গা রয়েছে। আচ্ছা, আমরা একটু দেখাই এই শীতের সময় আমাদের দর্শকরা দেখুক। এগুলো হলো খই ফলের গাছ খই ফল বা জিলাপি ফল, যারা পছন্দ করে। এটা আমাদের দেশীয় ফল, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। জিলাপি দারুণ ফল? খেতে, হ্যাঁ আমি তো প্রথম শুনতেছি ভাই নাম। হ্যাঁ, এটা দারুণ খেতে এবং খুবই ভালো। জিলাপি ফল, এটাকে এই বছর রোপণ টোপণ করছেন? আমরা কি পরে খাইতে পারবো? এটা আমাদের গত বছরে রোপণ করা আছে, ইনশাল্লাহ এটার ভিডিও আমরা দিতে পাবো। জিও ব্যাগ কতটুকু আছে? এটা 10 গ্যালন জিও ব্যাগে আছে। 10 গ্যালন জিও ব্যাগ আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এই যে এটি হলো সেই ফিঙ্গার লাইম। ফিঙ্গার ফিঙ্গার লাইম। হ্যাঁ, এটা আচ্ছা। আপনার ফলটা দারুণ খেতে। গতবার হয়েছিল, তার আগের বছর হয়েছিল, কিছুদিনের মধ্যে এটাতে আবার চলে আসবে। আচ্ছা, ফল খেয়ে রিভিউ দিতে হবে। রিভিউ ভাই দিতে হবে। নতুন আর নতুন গাছ দেখাচ্ছেন, ফল খাওয়াইতে হবে। কত গ্যালন জিও ব্যাগ আছে? এটাতে আমরা 25 গ্যালন জিও ব্যাগে 25 গ্যালন। আপাতত। মাটি তারপর কতগুলান হচ্ছে আছে? 25 গ্যালন জিও ব্যাগে প্রায় 75 কেজি মতো মাটি থাকে। আচ্ছা, এটা তো ছাদে লাগানো যাবে না এখন? ছাদের জন্য এটা আমাদের মাদার গাছ। মাদার গাছ, হ্যাঁ, এখান থেকে আছে, চারা উৎপাদন চারা করবেন। উৎপাদন করা হয়। আর এটি হলো সেই যারা অনলাইনে বড় সবেদার ভিডিও দেখে, মাম্মি সবেদার ভিডিও দেখে, মাম্মি সবেদা। সেই মাম্মি সবেদার গাছ। এবং এই গাছে এই যে ফার্স্ট ফুল চলে আসছে, এটি কলম গাছ। মাম্মি সবেদার কাছে ফুল। আচ্ছা, আমরা এতদিন খাই থাই সবেদা, লম্বা সবেদা এগুলো দেখেছি, তবে এখন এই সবেদাও আমাদের বাগানে ইনশাল্লাহ আমরা দেখাই। কত গ্যালন জিও ব্যাগ? এটা 20 গ্যালন জিও ব্যাগে 20 আছে শুধু। গ্যালন। এখানে আচ্ছা, আরেকটি আছে। মাম্মি সবেদার তো আসলে অনেক ফুল আসছে। হ্যাঁ, জি, অনেক ফুল চলে আসছে। আর এটি হলো এক ফ্রুট, ডিম ফল যেটাকে বলা হয়, ডিমের মতো লাগে ডিম, মানে দেখতে। ওই যে কাটলে ডিমের কুসুমের মতো যে বের হয়। হ্যাঁ, হ্যাঁ। এক ফুট। এক ফ্রুট। এইটা কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা আমাদের একটা বালতিতে দেওয়া আছে। এই যে বালতিও বলা যাবে না, এটা ড্রাম, প্লাস্টিকের ড্রাম। প্লাস্টিক ড্রামে দিয়ে রাখছি। মানে যেটা যখন যেটাতে দিলে আমাদের ভালো হয় সেটাতে দিয়ে দেই। দর্শকের জন্য আরেকটা ফল আমরা দেখাই এই পাশে। এই যে দেখুন। আচ্ছা দর্শক, আরেকটা ফল দেখুন, এটি হলো কোকো ফল। এই যে, কোকো। যে ফল খাওয়ার পরে পৃথিবীতে চকলেট আবিষ্কার হয়েছে, সেই কোকো ফলের গাছ। আচ্ছা, যারা কোকো ফলের গাছ নিতে চায় তারা নিতে পারবে আমাদের কাছে। কোকো ফল। হুম। আচ্ছা, এটা কি দেখতেছি? আনার। হ্যাঁ, এগুলো হলো আনার। আনারের ফুল কয় চলে ফিট আসছে। গাছ এটা? এটা কয় ফিট হবে? 1.5 ফিট উচ্চতা feet। হবে। আসলে গাছ যদি সঠিক জাত হয় হ্যাঁ। তাহলে কিন্তু এরকম ফল চলে আচ্ছা, আসবে। 1.5 ফিট গাছেই ফল জি। আনারের। আপনার জিও ব্যাগ কতটুকু আছে?
জিও ব্যাগ 10 গ্যালন দেওয়া আছে। 10 গ্যালন। এটাতে নতুন করে আসলে প্যাকেট চেঞ্জ করে দিচ্ছেন। প্যাকেট চেঞ্জ এই যে করেছে। সার মাটি মিক্সড করা আছে, সার মাটি মিক্সড করার পরে নতুন করে জিও ব্যাগে দিচ্ছে যাতে গাছের গ্রোথ ভালো থাকে, গাছের জন্য ফল আসে। আচ্ছা ওইদিকে আচ্ছা দেখাই। এইটা কি বললেন? কোকো ফল। কোকো ফল। আচ্ছা, এই যে কোকো ফলটার গাছটার বয়স কতদিন হয়েছে? গাছের বয়স 2 বছরের মতো হবে। 2 বছর। 2 বছর হবে। এই যে আচ্ছা। গাছে ফল চলে আসছে। এটা কি মাদার গাছ নাকি আসলে চারা আছে আপনার কাছে? এটা চারা আছে, এই ফল সহ গাছ লাগলেও আমরা দিতে পারবো। আমাদের অনেক গাছ আছে কোকো ফলে এবং আরো বড় মাদার গাছও আছে। বড় মাদার গাছও আছে। হ্যাঁ, আচ্ছা, সেখানে দর্শক বড় বড় দেখতে ফল পাচ্ছেন, ধরা আছে। কোকো ফলের গাছে ফল আছে। এই যে ফল কিছু খুলেও পড়ছে, হাত দিছে মনে হয় কেউ। এই যে এটা ফল তো ছিঁড়ে কোনো পড়ছে। আঘাত পড়ছে, হ্যাঁ, পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফল। আর একটা কি দেখাইছিলেন সামনে? ওইটা ব্ল্যাক সপেতা। ব্ল্যাক সবেদা, হ্যাঁ, মানে black কালো সবেদা। সবেদা। কালো সপেতা। আচ্ছা, হ্যাঁ। এটা কি মাদার গাছ আছে আপনাদের এখানে? এটা আমাদের এই নতুন নিয়ে আসা হয়েছে। আমরা পরবর্তী ট্রায়াল দিয়ে তারপরে আমরা দেখাইতে পারবো। আচ্ছা, এটার ফল যখন ভালো হবে হ্যাঁ। তখন আপনারা মার্কেটিং করবেন, এর Marketing আগে করতে করবেন না। হবে। আচ্ছা, না। আমরা একটু সবেদা দেখাই। এটি হ্যাঁ, ইয়া একটু আনার দেখাই, এটা হলো অনেক বেশি ফল রামবুটান গাছ। দেখছে। আচ্ছা একটু এদিকে আমরা আনার দেখানোর চেষ্টা করি। আনার দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হইছে আনারের বড় চারার প্রজেক্ট। এটা হলো আমাদের মাদার গাছ, যে মাদার গাছগুলো থেকে আমাদের এদিকে চারা তৈরি করা হয়। আচ্ছা, এই মাদার গাছ, হ্যাঁ। মাদার গাছেই তো ফল দেখতেছি। এই যে ফল আছে, ফল থাকবে। এইগুলি কি এবং 12 মাস ভাই? এটা 12 মাস অল টাইম। 12 মাসে ফল দেয় না, অল টাইম। আচ্ছা, এই যে কড়িও আছে, আবার অনেক জায়গায় ফুলও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে ভাই? এগুলা গাছের বয়স কোনটা 3 বছর, 3.5 বছর, 4 বছর এরকম। আচ্ছা, এই কত গ্যালন জিও ব্যাগে রাখছেন এগুলি? এইগুলো 15 গ্যালন, দুঃখিত, এগুলো আমাদের 25 গ্যালন জিও ব্যাগে দেওয়া আছে। বিভিন্নটা বিভিন্ন জাত আছে। আচ্ছা ভাই, এই যে সায়ন যখন সংগ্রহ করেন তখন আসলে ফলের পরিমাণ কমে যায় না? হ্যাঁ, এই যে এইখান থেকে যে ডালে ফল আসতো, এই যে আমরা সায়ন সংগ্রহ করছি, হ্যাঁ, এখান থেকে সায়ন সংগ্রহ করা হয়েছে। এই যে এদিকে সায়ন সংগ্রহ করা হয়েছে। প্রচুর পরিমাণে ফুল দেখা প্রচুর যাচ্ছে। পরিমাণে ফুল আসছে। ফুল আসবে কারণ গাছের বয়স হয়ে গেছে, সঠিক জাত, খাদ্য সঠিকভাবে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন জাত আছে, বুঝছেন? আচ্ছা, আমি দেখাই। এই যে এটি হলো মেক্সিকান আনার। মেক্সিকান আনার। আনার আচ্ছা, এবং মেক্সিকান। মেক্সিকান আনার আছে। আর এদিকে দেখাই, এটা হলো আমাদের রুবি রেড আছে। রুবি রেড। রুবি রেড আছে। এটা রুবি রেড। হ্যাঁ, এটা হলো থাই আনার। আচ্ছা, থাই আনার। আর এদিকে দেখাই আমাদের এটা জাত হলো আমাদের ইরানি। ইরানি, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাত variety রাখছেন আছে। এখানে আর কি হ্যাঁ। আনারের। আচ্ছা, এখানে ফলও আছে গাছে। এই যে বিভিন্ন দর্শক ফল দেখতে আছে। পাচ্ছেন, ফলও আছে। মন ভাই, একটা আনার কি ছেঁড়া যায়? আচ্ছা, আমরা এই যে দেখাই এইদিকে আচ্ছা, আনার এই যে একটা লাল টুকটুকে হয়ে গেছে, এই যে জি। একটা, তারপরে এই যে ফেটে গেছে, যেটা ফেটে গেছে এটা পারেন, এই যে এটা পারেন, এটা আচ্ছা, লাল আমরা এটা টুকটুকে। দেখাই একটু দর্শক। আমরা এটা দর্শকদেরকে দেখাই। বিসমিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, আনারটার কিন্তু সাইজ অনেক বড়। হ্যাঁ, এ ভাই, এটা কয়টায় 1 কেজি হবে? 5টা? এর 4টা 5টা 1 কেজি হবে। 5টায় 1 কেজি হবে। এই দেখতে যে পাচ্ছেন, আনারটা সাইজগুলো অনেক একটু- বড়। আমরা একটু দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, ওহ এই যে। সুবহানাল্লাহ, কি কালার, চমৎকার ভাই। হ্যাঁ, একটু খেয়েও দেখি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমি তো খেয়ে ক্যামেরার পিছনে আছি, হ্যাঁ। ক্যামেরার পিছন থেকে একটু খেয়ে দেখি। আমি একটু আস্তে করে আপনাকে দেই, একটু আচ্ছা। সহযোগিতা করি। আচ্ছা, যেন দর্শক আপনি দেখতে খান। পাচ্ছেন। আচ্ছা, এইটুকুই হবে, এটা একটু খেয়ে দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন হুম, আনার, দারুণ। চমৎকার ভাই। শীতের সময় আপনার বাগানে আনার বড় পাবো এটা ভাবি নাই। আচ্ছা, আপনারা যে চারাগুলো দিবেন ওই মাদার গাছ থেকে এই চারাগুলো উৎপাদন করছেন। এই যে চারা উৎপাদন হচ্ছে এদিকে। এই চারার প্রাইস কীরকম থাকবে? এটা আপনার বিভিন্নটা বিভিন্ন রকম থাকে। আচ্ছা। 1000 টাকা থেকে 1500 টাকা থেকে 2000 টাকা থেকে, মানে 3000 জাতের উপরে এবং সাইজের উপরে দাম থাকে। আচ্ছা, আমরা আর একটু দেখানোর চেষ্টা করি। আমরা একটু দর্শক, লঙ্গানের এই যে দিকে যাই। এগুলি না জাম্বুরা না? এটা হলো রেড জাম্বুরা। রেড জাম্বুরা। গাছের গ্রোথ অনেক চমৎকার, আর গাছটা খুবই সতেজ। এই কয়েকদিনের মধ্যে ফল চলে আর আসবে। অনেকেই যে এই যে আপনারা অবাঞ্ছিত ডাল কেটে ফেলতে চান, এই ডালটা কেটে ফেলতে হবে, তাই না ভাই? হ্যাঁ, এইটা হলো এইটা কেটে ফেলতে অতিরিক্ত হবে। এই উপরে চলে যাচ্ছে, এটা রাখা যাবে না। হ্যাঁ, এইটাই হইলো পূর্ণিং। এই অবাঞ্ছিত ডাল কেটে ফেলবেন, আপনার গাছে ফল আসবে। এটা কেটে দিতে হবে, আমি হাত দিয়ে ভেঙে দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা এদিকে লঙ্গান দেখাই একটু। আচ্ছা, চলেন লঙ্গান দেখাই। আর অনেক আমের মুকুল ধরছে, সেগুলিও একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি মনে করি যারা ধৈর্য ধরে দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন, সেক্ষেত্রে অনেক কিছু দেখতে পাবেন। এটা হচ্ছে লঙ্গানের প্রজেক্ট। হ্যাঁ, এটা লঙ্গানের প্রজেক্ট। এই যে দেখুন লঙ্গান আমাদের এখানে আছে। ভাই, গাছগুলোর বয়স কতদিন হয়েছে? জিও ব্যাগগুলো তো অনেক বড় বড়। হ্যাঁ, এটা বিভিন্ন জাত আছে, বিভিন্ন সাইজ আছে। জিও ব্যাগ, বড় জিও ব্যাগে দেওয়া আছে, ড্রামে দেওয়া আছে। আচ্ছা, আমরা আচ্ছা, এত বড় যে জিও ব্যাগে রাখছেন, এটা যদি কেউ চাই দিবেন কেমনে? এটা আমাদের মাদার গাছ, এখান থেকে এটা মাদার গাছ। চারা তৈরি করা হয়। আচ্ছা, এইখান থেকে চারা তৈরি করেন। এই যে ফল আছে এদিকে। আচ্ছা, লঙ্গান ফল আছে।
আচ্ছা, এই যে ফল সহ যে ড্রামের গাছগুলো এগুলি চাইলে দিবেন? হ্যাঁ, ড্রামের গাছ, মাদার গাছ যদি কেউ একেবারেই মাদার গাছ চায়, যে আমাদের যদি ক্যাপাসিটির একটু বেশি থাকে, সেক্ষেত্রে আমরা দিতে পারি। আচ্ছা, এই গাছগুলো থেকে সাইনও সংগ্রহ করতেছেন পাশাপাশি? এই যে এই সময় কিন্তু কোনো ফল নেই, তবে এই ফলটা একটু দেখাই নাকি? আচ্ছা, ছিঁড়েন একটু দেখি। এই যে দেখুন, দর্শক দেখতে পাচ্ছেন এই যে রস একে পড়ে যাচ্ছে। লঙ্গান খুবই চমৎকার। এই সময় যে আসলে লঙ্গান খাওয়া যায়, অনেকে আসলে বিশ্বাস করতে চাবেন না। এই যে দেখুন, অনেকে আবার বলেন যে আশফল, আসলে আশফল আর লঙ্গানের অনেক ডিফারেন্স আছে। দেখতে পাচ্ছেন ফল, দেখুন এটা একটু একটু খেয়ে দর্শকদের জানান। এটা নেন। আচ্ছা, এটা আমি খেয়ে নিই। বিসমিল্লাহ। না এটা কিন্তু বলাই যায় না মুখে, মধুর মতো মিষ্টি। আমি এর আগে খাইছি ভাই, এর আগে খাইছি, অনেক মিষ্টি। ভাই এদিকে সব লঙ্গান আছে, এই যে লঙ্গান, বিভিন্ন জাতের লঙ্গান আছে এদিকে না? আম আছে। তারপরেও উল্লেখযোগ্য কি কি লঙ্গান আছে ভাই এখানে? এখানে আছে পিংপং লঙ্গান আছে, রুবি আছে, রেড ক্রিস্টাল আছে, অল সিজন আছে, থাই লঙ্গান আছে, কোলা আছে। বিভিন্ন ধরনের লঙ্গান আছে এখানে। হ্যাঁ, আচ্ছা দর্শক, আমরা দেখাচ্ছি, দাম বলতেছি না, আপনারা শুধু জাতগুলো দেখতেছেন। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আলাপ আলোচনা করে আপনারা চারা ক্রয় করতে পারবেন। ভাই এটা কি আম? এটি হলো একটি আম। আচ্ছা, কি আম ভাই এটা? এটা হলো কিং অফ চাকাপাত আম, কিং বেগুনি অফ কালার। চাকাপাত। এটা তো বিগ বিগ গাছ। হ্যাঁ, বিগ গাছ, ড্রামে দেওয়া আছে। এই যে মুকুল চলে আসছে একদম। আচ্ছা, আশেপাশে কেউ যদি নিয়ে মাটিতে রোপণ করতে চায় সেক্ষেত্রে পাবে? হ্যাঁ, সেক্ষেত্রে পাবে। আর কেউ যদি বলে যে আমি ড্রাম সহ ছাদে উঠাবো, সেক্ষেত্রে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এটা তো অনেক বড় ড্রাম, এটা জি। তোলা যাবে ছাদে? হ্যাঁ, এটা ছাদে তোলা যাবে, লোক লাগবে, লোক আচ্ছা, দিয়ে তুলতে হবে। বেশি লোক লাগবে। হ্যাঁ। এখানে তো অনেকগুলো বড় বড় গাছ আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো বড় বড় আচ্ছা গাছ মামুন আছে। ভাই, আমরা ভিডিও বড় করব না, পিছনে তো আপনার অনেকগুলা দেখতেছি মালটা কমলার, ওদিকে গাছ মালটা আছে। কমলা আছে। আর আমাদের নার্সারিতে এখানে আমাদের সেই জেনারেটর আছে, বিদ্যুৎ চলে গেলেও আমরা জেনারেটর দিয়ে সেচ দেই। আর এদিকে যদি দেখাই, আমাদের মিনি কোল্ড স্টোর আছে, আমাদের বাগানে ফলমূল রাখা হয় এবং মিনি কোলেস্টোর। হ্যাঁ, আমাদের কার্যক্রমগুলো যা যাবতীয়গুলো এখানে করা হয়। আচ্ছা, তাহলে একটু দেখান আমাদেরকে মিনি কোলেস্টোরে কি কি রাখলেন। আচ্ছা, ওটা আমরা ওটা চাবি দরকার আছে। চাবি দরকার আচ্ছা, আছে। একটু ভিডিওটা পোস্ট করি, আপনারা চাবি নিয়ে আসেন। মান ভাই, অনেক বড় বড় সাইজের জাম্বুরা দেখতেছি, এর কি জাম্বুরা ভাই? এগুলো হলো থাই জাম্বুরা। এত বড় সাইজ? হ্যাঁ, এটি এক একটা কয় কেজি হবে? এটা এই যে 4 কেজি পর্যন্ত হয়। এই যে দেখুন, 4 কত কেজি বড় পর্যন্ত size হয়? আছে। হ্যাঁ কিন্তু বড় সাইজ ভাই। জি। এটা চারা আছে আপনার কাছে? হ্যাঁ, এটা সারা অ্যাভেলেবেল আছে। এটা কত গ্যালন ড্রামে আছে? এটা আমাদের একেবারে যে তেলের ড্রামগুলো আছে, তেলের ড্রামগুলো কেটে 2 ভাগ করা হয়েছে। 2 ভাগ করার পরে এরকম মাটি কতগুলো হবে আনুমানিক? মাটি আমাদের আনুমানিক যদি বলতে যাইতে, তাও 2 মনের মতো মাটি হতে পারে। 2 মণ মাটি? হ্যাঁ, 2 রকম হতে পারে, 2 আচ্ছা, মনের মতো। দর্শক দেখতে পাচ্ছেন জাম্বুরা সাইজ দেখে আসলে অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এই যে। হ্যাঁ, একদম বিগ সাইজের জাম্বুরা। এগুলি এখনো ম্যাচিউর হয় নাই? না, এখনো ম্যাচিউর হয়নি। এই যে দেখুন। তাহলে এগুলি যদি এখনো ম্যাচিউর না হয়, তাহলে তো মনে হয় আমার আরো বড় হবে এগুলি। জি। আচ্ছা, মশারি দিয়ে বেঁধে রাখছে? একটু বেঁধে রাখছি যেন বোটা থেকে খুলে না যায়, বা আমাদের ভয় লাগে যে এত বড় জামরুল কিভাবে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি অটোমেটিকভাবে ভালো থাকে। আচ্ছা, আপনাদের একটা কোল্ড স্টোর আছে যেখানে আপনাদের বাগানের উৎপাদিত ফল রাখেন, কোল্ড স্টোরটা একটু পরিদর্শন করি। বাগানের উৎপাদিত ফল এখানে রাখা হয়। আচ্ছা। হ্যাঁ, অনেকগুলো কৃষকের লিস্ট করা আছে, তারা সবজি রাখতে পারে। তারপরে এই যে একটু ভিতরে যাই, সবজি রাখতে পারে। আর যে ধরনের আমাদের অন টাইম জিনিসগুলো আছে, মরিচ রাখতে পারে, সেগুলো রাখতে পারে। এখন এখানে কমলা রাখা আছে আর মালটা রাখা আছে। আচ্ছা, কমলা মালটা রাখছেন? হ্যাঁ, এটা হলো সেই কমলা। আচ্ছা, এটা তো মিনি কোল্ড স্টোর মানে কুল জায়গা। জি। হ্যাঁ, এগুলো হলো কমলা। আচ্ছা, এই যে কমলা রাখছি। কমলা রাখছেন এখানে। আর এদিকে যদি দেখাই, এগুলো হলো মালটা। এই যে মালটা। আচ্ছা, এই যে মালটা রাখছি। দেখি আমরা এটা ফার্স্ট ট্রায়াল দিচ্ছি, এর পরবর্তীতে কি হয়। আচ্ছা, মালটা রাখছেন মালটা রাখছি। আপনার বাগানের মালটা আর কি? বাগানের মালটা এগুলো রাখছি। আচ্ছা, এর আগে মরিচ রাখা হয়েছিল, তারপরে আমাদের মূলা রাখা হয়েছিল, বরবটি, এই ধরনের সবজি আইটেমগুলো কৃষকরাও রাখতে পারে। আমাদের শুধু আমরা রাখি সেটা না, তাপমাত্রা দেওয়া আছে। এই যে এখানে আমাদের সব কিছু করা আছে, এই যে তাপমাত্রার মাধ্যমে এটা ঠিক থাকবে। আচ্ছা দর্শক, এই হইল জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। আমরা শুরুর দিকে আসলে গাছগুলো দেখানোর চেষ্টা করছি, আর শেষের দিকে আমরা ওনাদের ব্যানারটা দেখালাম, ইন্ডিং গেটটা দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা গোল ঘর রাখা আছে ওনাদের। আর পাশাপাশি অনেকক্ষণ যাবত যারা ভিডিও ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি মামুন ভাইয়ের কাছ থেকে এখান থেকে নাম সহ ওনার ঠিকানাটা জেনে নিব। মামুন ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি এআর মামুন। আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। আমরা এখান থেকে সব ধরনের চারা
এবং বাণিজ্যিক বাগান, ছাদ বাগান সারা বাংলাদেশে করে দিয়ে থাকি। আচ্ছা মামুন ভাই, ধন্যবাদ। দর্শক, এখন যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত দেখলেন এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ নার্সারি দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।